রাজনৈতিক দলগুলো গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ মানবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। ফ্যাসিস্ট সরকার বিভিন্ন বাহিনী ও আমলাদের নজরদারি এবং নিজস্ব লোক বসিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্দুল্লাহ খান মুন্না জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিকতার ২৫ বছর পূর্তি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাংবাদিক সম্মেলন ও বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এ সময় নতুন বাংলাদেশ কেমন গণমাধ্যম চাই সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। বাস্তবে গণমাধ্যমের যে স্বাধীনতা সেটাকে কল্প করেছেন গণমাধ্যম হয়েও তাদের কিন্তু ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে সুনির্দিষ্টভাবে, যার জন্য যারা দায়ী। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গণমাধ্যমের মধ্যে এখনো দ্বিধা ও সংশয় কাজ করছে। ভুয়া তথ্য, মিথ্যা তথ্য কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য একটা হুমকি, কারণ এটা শেষ পর্যন্ত ভারতের জনগণকে একটা দিশা হারিয়ে ফেলবে। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সাংবাদিকরা বেতন ভাতা ঠিকমতো না পেলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আর গণমাধ্যমের স্বাধীনতা বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন শফিকুল আলম। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেনস্টে নামছিও না, কাছা খুলে নামছিও না। আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। ফ্যাসিস্ট সরকার তাদের সময়ে এটা বড় ধরনের একটা কৌশল ছিল, এই যে একটা রিগোরাস এডিটোরিয়াল প্রসেসের মধ্য দিয়ে যে সত্য প্রকাশ করতে চায় যারা বা তথ্য প্রকাশ করতে চায়, সেটা হারিয়ে যাক অন্য আরও অজস্র প্রচার মাধ্যমের প্রচারণার মধ্য দিয়ে। ১৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা ছাড়া কাউকে সম্পাদক পদে নিয়োগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন নুরুল কবির। ওয়েস্ট বোর্ডের সঙ্গে যারা জড়িত ছিল, যারা কর্মকাণ্ডের মধ্যে, যেগুলি ইউনিয়নের নেতারা সাংবাদিকদের পক্ষ থেকে, তাদের অধিকাংশেরই চাকরি ছিল না, ওদের চাকরি করে খেতে হয় না অধিকাংশেরই। আর কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির দলবাজি করেছে। নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনে মুক্ত গণমাধ্যম অন্যতম পূর্ব শর্ত বলে উল্লেখ করেন বক্তারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।